ওই আমি কি বলিব গো দিদি আমার দুঃখের কাহিনী গো আরে ও ওই আমি কি আর বলিব গো দিদি দুঃখের কাহিনী গো আরে ও বলে দাও সত্যি ভাবে বুঝে দেবে বলে না চন্দ্রপতি সৌদাগর না পোজে মনুসারে ছাতি চেন পচিনি পড়ে আমায় কি করেছে জানো কি বল আর দোষ সবার মাঝে দিদি করে অপমান একবার বলো না ছাতি ছিল তো সবার মাঝে আমায় অপমান করে আমায় বলে নাকি ধামাই ভাতারি দিদি একদিন আসে নিয়ে গেছিলাম স্বর্গ সবাই দেবী বলে প্রতিষ্ঠান হবো বলে ওই স্বর্গ সবাই সিংহাসন রইবে বলে প্রত্যেকে দেবতার সিংহাসন রয়েছিল পরিপূর্ণ আমার সিংহাসন রয়েছিল শূন্য তখন আমার কি মনে হয়েছিল জানো কি বল আর 12 মাসে 13 পূজা সর্বদেব শীতের পূজা সর্বদেব পান আমি শিবদহিতা হয়ে আমি কেন ছাড় করো যান আর হস্তে ধরি পায়ে পড়ি বলি যে তোমার বুদ্ধি লয়ে দিদি হব বিষ কিভাবে পুজো দেবে চাঁদ আমার আমি কি দেবী কুলি ছাড়ু নিয়ে বড় অপরাধ
মর্তবকে বলো না, আমার যেন সব আশায় বিধায় গেল। ছাতি যেন কোনোদিনও বুঝবে না মরে। নিশ্চয় বুঝে দেবে বনপদ্মা। কিন্তু কিভাবে? ছাতি যে বড় অভিমানী, সে প্রতিজ্ঞা করেছে কোনোদিন আমায় মর্তের বুকে প্রতিষ্ঠান হতে দেবে না। পদ্মা, এই মুহূর্তে ছুটে যাবে তুই স্বর্গ সভায়। স্বর্গ সভায়? হ্যাঁ, স্বর্গ সভায় রয়েছে উষানরুদ্ধ। তাদেরকে যদি তুই মর্তের বুকে আনতে পারিস, তাহলে যদি আমাদের বিশ্ব পূজিত হতে পারবি বোন। বেশ দিদি বেশ, তোমার কথা কথা ছুটে যাবো আমি স্বর্গ সভায়। উৎসবনের থেকে নিয়ে আসবো এই মর্তের বুকে। আমি তো কোনোদিন কিছু দিতে পারবো না, তাই তবু জনে জানাই শতকোটি প্রণাম। তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন বিশ্বমাজের বিশ্ব পূজিতা হতে পারি। আমি যেন বিশ্বমাজের বিশ্ব পূজিতা হতে পারি। আশীর্বাদ করি বোন পদ্মা, নিশ্চয়ই আমাদের বিশ্ব পূজিত হতে হয়তো পারবি। হয়তো দিদি আমায় যুক্তি দিয়েছে। আমি আর বিলম্ব করবো না, এই মন্দির ছুটে যাবো স্বর্গ সবাই। স্বর্গ সবার যে প্রধান রয়েছে উৎসাহ নিরুদ্ধ, তাদের যদি মর্তের বুকে নিয়ে আসতে পারি, আমি হবো বিশ্বমাজের বিশ্ব পূজিতা। ওরে মহামূর্খ চাহতে তুই যদি মর্মে মর্মে যদি না বুঝিয়ে দিতে পারি, আমি শিবদহিতা পদ্মাবতী নই। এই মুহূর্তে যাবো আমি স্বর্গ সভায়। হই আমি সচিবের দেবরাজ ৩৩ কোটি দেবদেবতা আমার যে দেবসেবার ভার, তাই প্রত্যহদিন আমার এই পবিত্র দেবসেবার নিত্যগীত আজও হয়েছে নিত্য গীত করে আমার এই স্বর্গসভার প্রধান অফসর উষারুদ্ধ শুধুমাত্র বিশ্রামে তরে ফিরে গেছে। ৩৩ কোটি দেবদেবতা আজ যেন সকলে আনন্দে আত্মার হয়ে ফিরে গেছি শুধুমাত্র বিশ্রামে তরে। বিলম্ব না করে আমিও যাব কিছুক্ষণ বিশ্রামের জন্য। তবু শুনে প্রণাম জানাই দাদা। কল্যাণ ভক্ত ভগ্নী, বলি ভগ্নী জানিতে পারি আজ কি বা অভিপ্রায় ওই মর্তের বুকে ছুটে এসেছ আমার এই পবিত্র দেবসভায়? দাদা, মর্তলোক থেকে অংশরতে এসেছি তোমার পবিত্র দেবসভায় বড় আশা নিয়ে। ভগ্নী বলো, তুমি এমন কি আশা নিয়ে আজকে দিন এসেছ আমার দেবসভার বাজারে? দাদা, তার পূর্বে যে আমার সাথে একটি সত্য অঙ্গীকার করতে হবে তোমার। দাদা, কখনো নয়, আমরা দেবতা, আর দেবতা হয়ে কখনো কারোর সঙ্গে আমরা অঙ্গীকার বোঝাতে পারি না ভগ্নী। সত্যি বলেছ, তোমরা তো দেবতা তাই না দাদা? এই স্বর্গ সময় তো তোমাদের সিংহাসন রয়েছে। আমি তো দেবী বলে জন্ম নিয়েছি সত্যই। এই স্বর্গ সময় তো আমার কোনো সিংহাসন নেই, কোনো অধিকার নেই। এসেছিলাম তুমি আমার দাদা বলে, আমার মনের কথা খুলে বলবো বলে তোমায়। এসেছিলাম মর্তের বুক থেকে, পুনরায় না ওই মর্তের বুকে ফিরে গেলাম। আমি মর্তের বুকে ফিরে গেলাম। দাঁড়াও ভগ্নী, তুমি হয়তো ভুলে গেছো অতিথি বইমুখ হলে ধর্ম যায় রসাতলে, শত ধর্ম নাকি অতিথি সেবায়। বলি ভগ্নী, বড় আশা করে এসেছো আমার দেবসভার মাঝারে। তুমি হচ্ছে আমার অতিথি, তোমার সেবা করে আমার কর্তব্য, তাই আমি তোমার কথায় রাজি ভগ্নী। তবে বলো 100 200 সত্য 3 যাহা বলিবে ভগ্নী, আমি তো অক্ষরে অক্ষরই বলিব বারবার। তবে শোনো দাদা, আমি শুনেছি এই স্বর্গ সভায় নাকি প্রধান অপ্সরী রয়েছে। সত্যই? উৎসার অনিরুদ্ধ? এও সত্য শুনেছি। ওগো দাদা, তাদের যে নিত্যগীত দর্শন শ্রবণ করতে চাই আমি এই স্বর্গ সভায়। বলি ভগ্নী, তুমি যে আশা নিয়ে আজকের দিনে এসেছো আমার দেবসভার মাঝারে, জানো ভগ্নী আজকে অনেক অনেক বিলম্ব করে ফেলেছে তুমি। তবে কি মন আশা পূর্ণ হবে না? ভগ্নী, কথা যখন দিয়েছি আমি অবশ্যই তোমার নিত্যগীত শ্রবণ দর্শন করাবো, কিন্তু আজ নয়। তাদের নিত্যগীত শ্রবণ দর্শন করতে গেলে তোমায় তাদের অপেক্ষায় থাকতে হবে ভগ্নী। আমি যদি নিত্যগীত দর্শন শ্রবণ করতে চাই, এই মুহূর্তে এই স্বর্গ সভায় করবো। ভগ্নী, তুমি কেন বুঝতে চাইছো না? কিছু পূর্বে নৃত্যগীত করে তাদের শরীর বড় ক্লান্ত হয়েছে, শুধুমাত্র গেছে বিশ্রামে তরে। বলতে পারো বলে বলতে পারো, ওই ক্লান্ত শরীর লেগে করে পুনরায় নৃত্যগীত করে দেব সবার মাঝারে। দাদা, তুমি না দেবতার রাজ্যে দেবরাজ। আজকের দিনে সত্যতাই অঙ্গীকার করে সেই কথা যদি লঙ্ঘন করো, তবে তুমি শুনে রেখো শিবদহিতা পদ্মাবতী আমি প্রত্যেকে দেবতাদের বলতে বলতে যাবো দেবরাজ ঠক মিথ্যাবাদী, কথা দিয়ে কথা রাখে না, কথা দিয়ে কথা রাখে না। রাভনি, এও সত্য বলেছো যে আমরা দেবতা হয়ে কথা দিয়ে কথার মান রাখতে না পারলে এই মর্তের সাধারণ মানব
আমাদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে। বলি ভগ্নি, বলো। কথা যখন দিয়েছি আমি অবশ্যই তোমার নিত্য শ্রবণ দর্শন করাবো। যাও, তুমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করে ভগ্নি। বেশ, নৃত্যগীতির আয়োজন করে সর্বস্ব ভাই। তাই বিলম্ব না করে আমি এই মুহূর্তে মহামণি দেবঋষি আজকে স্মরণ করবো। কোথায় কোথায় মহামণি দেবঋষি? নারায়ণ নারায়ণ, আমি আর বিলম্ব করবো না। দেবরা দেবাই করেছে স্মরণ, এই মুহূর্তে কি আমি দিব দর্শন। নারায়ণ নারায়ণ, তবু জন্য প্রণাম হয় দেবরাজ। আশীর্বাদ করুন, আদেশ করুন, আমায় কিসের জন্য করেছে স্মরণ। মহামণি। মর্তের বুক হতে ভগিনী পদ্মাবতী আজকে দিন এসেছি আমার দেবসভার মাঝারে শুধুমাত্র উৎসাহরুদ্ধ নিত্যগীত শ্রবণ দর্শন করবার জন্য। তাই বিলম্ব না করে তুমি এই মুহূর্তে ছুটে যাতে কুড়ির প্রাঙ্গণ পুনরায় নিয়ে এসো আমার দেবসভার আঙ্গন। একই দেবরাজ, অনুরোধ উষা কিছু সময় পূর্বে নৃত্য গীত করে নিজ কুটিরে গেছে, তাদের তো বিশ্রামের প্রয়োজন আছে। তারা কি করে পুনরায় আসবে দেবসভায় নৃত্য গীত করতে? মহামণি, আমি জানি যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীবের জন্ম হয়েছে প্রত্যেক জীবেরই বিশ্রামের প্রয়োজন রয়েছে। হ্যাঁ, কিন্তু তুমি হয়তো এটা ভুলে গেছো আজকে দিনে বড় আশা করে এসেছি ভগ্নী পদ্মাবতী শুধুমাত্র নৃত্যকে শ্রবণ দর্শন করবার জন্য। আমি তো কথাও দিয়ে ফেলেছি যদি তাকে আমি এই নৃত্যকে শ্রবণ দর্শন করতে না পারি আমি যে বড় অপমানিত হয়ে যাবো। না না না, আমি আর বিলম্ব করবো না। আমি এই মুহূর্তে ছুটে যাবো সে অনুরোধ উষার কুটির প্রাঙ্গণে। কিন্তু অনুরোধ উষা যদি না আসে? মহামণি, তুমি এও সত্যি বলেছ, নৃত্য গীত করে তাদের শরীরগুলো ক্লান্ত হয়েছে। হয়তো ক্লান্ত শরীর নিয়ে স্বেচ্ছায় আসতে নারাজ হয়ে সভার মাঝে। তাই জানাইবে দেবরাজের বার্তা। স্বেচ্ছায় আসতে নারাজ হলে এই দেবরাজ কিন্তু তাদের করবে চরম অভিশাপ। নারায়ণ নারায়ণ। মহামণি, তাই আর বিলম্ব নাহি প্রয়োজন। তুমি এই মুহূর্তে সুন্দর করে হরিনাম করতে করতে ছুটে যাও তাদের কুটির প্রাঙ্গণ। আমি আর বিলম্ব করবো না। আমি এই মুহূর্তে ছুটে যাবো সে অনুরোধ উষার কুটির প্রাঙ্গণে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাম 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 হরে হরে। মাঝে নৃত্যগীত করে হ্যাঁ। শরীর বড় ক্লান্ত হয়েছে। ওকে চলো না, কিছু সময় আমরা বিশ্রাম করবো আমাদের ছোট্ট জীর্ণ কুটির প্রাঙ্গণে। বেশ, চলো। চলো ফিরে চলো। ওগো প্রাণ রমন আমার হৃদয় ভূষণ আমার হৃদয় তুষামি প্রাণ রমন হৃদয় ভূষণ হৃদয় রত অন্তরে বাহিরে নিরক্ষিত মানে মন বাঁচে অন্তর জানি অন্তরে বাহিরে নিরক্ষিত মানে
নয়ন মনি মন চিন্তামণি আমারি আখির নয়ন মনি মন চিন্তামণি মরমের অনুভূতি স্মৃতি রসরণী প্রাণে তুমি আর আমি ও গো অন্তর জানি প্রাণ রমণ নিধিভূষণ হৃদয় রতন স্বামী ওগো প্রাণ রমণ নিধিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ নিধিভূষণ হৃদয় রতন স্বামী হৃদয় রতন স্বামী হৃদয় রতন স্বামী নারায়ণ নারায়ণ। এই তো সমুদ্র প্রাঙ্গণ। না না না, আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি অনুদ্ধ উষাকে করিব শরণ। অনুদ্ধ উষা। একই অনুরোধ উৎসব বলে কে যেন ডাকে। না না না, একটিবার আমি দরজাখানা খুলে দেখি বাইরে কে আছে। একই দেবঋষি নারদ, হঠাৎ করে আমাদের এই ছোট্ট কুটির প্রাঙ্গণে কি বা মনে করে এসেছো? কেন আমাকে দেখে কি অবাক হয়ে গেলে? সত্যি আমি তোমায় দেখে অবাক হয়ে গেছি। আমি এসেছি তোমাদেরকে পুনরায় দেব সবাই নিয়ে যেতে। এ কি বলছো দেবঋষি নারদ? হ্যাঁ। কিছুক্ষণ আগে দেবসভার মাঝে নৃত্যগীত করেছি, শরীর বড় ক্লান্ত হয়েছে, পুনরায় কি করেছে দেবসভার মাঝে যাই নৃত্যগীত করবার জন্য? না না না, আমরা তো যেতে পারবো না, আমরা এই মুহূর্তে বিশ্রামে সবে মাত্র গিয়েছি। এ কথা আমি দেবরাজকে জানিয়েছিলাম। দেবরাজ আমায় বলেছে কি? মত্তধাম হইতে স্বর্গ সবাই বন পদ্মা এসেছে, তোমাদের নৃত্যগীত শ্রবণ এবং দর্শন করবে বলে আচ্ছা, পুনরায় যেতে হবে দেব সবাই নৃত্যগীত করতে। কিন্তু আমরা এই মুহূর্তে যেতে পারবো না। মর্তের এই অতিথি যখন এসেছে আমাদের নৃত্যগীত শুনতে, ঠিক নিশিপ্রভাত হলে আমরা অতিথির মনোরঞ্জন করে পুনরায় ফিরে আসবো কুটির প্রাঙ্গণে। দেবরাজ আমায় বলেছে কি? তোমরা যদি স্বেচ্ছায় দেব সবাই নৃত্যগীত করতে না যাও, না যাই, দেবরাজ করবে এই অভিশাপ। দেবঋষি নারদ, এ কি কথা শোনালে তুমি আমাদের? দেবরাজ অভিশাপ করবে? হ্যাঁ না না, দেবরাজ যদি অভিশাপ করে আমাদের, সত্যি আমরা ভস্ম হয়ে যাব। দেবসভার মাঝে কখনো নৃত্যগীত করতে পারবো না। দেবঋষি নারদ, অপরাধ মার্জনা করবে তুমি, আমি তোমায় কথা দিচ্ছি। অর্ধাঙ্গিনী প্রিয়া আমার ঘুমিয়ে আছে তো, ওকে জাগিয়ে নিয়ে তোমার সঙ্গে যাবো সেই স্বর্গসভার মাঝে নৃত্যগীত করবার জন্য। বেশ, শুধুমাত্র কিছু সময় অপেক্ষা করো, ওর সঙ্গে আমি জাগিয়ে নিয়ে যাবো তোমার সঙ্গে। বেশ অনুদ্ধ, আমি বাইরে অপেক্ষা করি, তোমরা এসো। হরে নিষ্ঠুর নিয়তি, জানি না ঠাকুর অতিষ্ঠে এমন কি লিখন লিখেছে আমাদের, কোনো বিশ্রামে আমাদের সময় নেই। অর্ধাঙ্গিনী প্রিয়া আমার ঘুমিয়ে আছে, একটিবার ডাকবো ওকে। উষা, উষা, ওগো উঠুন প্রিয়, উঠো। দেখি গো, কেন জাগিয়ে তুললে স্বামী? প্রিয়ে, বলো আমি তোমায় কেন জাগিয়েছি জানো প্রিয়ে? কেন? আমাদের সেই ছোট্ট করে প্রাঙ্গণে দেবঋষি নারদ এসেছিল গো, আমন্ত্রণ করে গেছে পুনরায় যেতে হবে দেবসভার মাঝে নৃত্যগীত করবার জন্য। না প্রিয়ে, না স্বামী, এই ক্লান্ত দেহে স্বর্গসভায় কি আমরা জয় হতে পারবো না? উষা, আমি বলেছিলাম
বলবার পরও আমার কথা কোনো কথা না শুনে আমায় কি বলেছি জানো প্রিয়? মর্তধাম থেকে এসেছে অতিথি নৃত্যগীত শুনবার জন্য। আমরা যদি স্বেচ্ছায় না যাই, দেবরাজ ইন্দ্ররুষ্ট হয়ে আমাদের করবে অভিশাপ। না, এত পাষাণ হয়েছে দেবরাজ। ওগো জানো, বিশ্রাম কক্ষে গিয়ে আমি দুঃস্বপ্ন দেখেছি। দুঃস্বপ্ন হেরেছ? হ্যাঁ। ওগো প্রিয় বলো না, কি এমন দুঃস্বপ্ন হেরেছো তুমি নয়নে? বেশ, বলি ওগো ওগো প্রাণনা আজি অমঙ্গল হেরিলা নয়নে ও নাথ গো ওই আমার বামে দেশ যায় না গো ওগো ওই আজ দক্ষিণে শিকার ওগো চলিতেও ছোট লাগে স্বামী মাথায় থেকে গোচা তো যে দেব শোভার কথাই আমার ও প্রভু গো প্রাণে লাগে নবী না। দেব সোয়ারে কথা বলতেই প্রাণে ভয় হয়। ওগো প্রিয়ে, তুমি সত্যি আজ ঘুমের ঘরে স্বপ্ন হেরেছো নয়নে বলে আজ তোমার প্রাণে বড় ভয় হয়। স্বপ্ন স্বপ্নের মতো আসে, আবার স্বপ্নের মতো চলে যায়। স্বপ্ন কখনো বাস্তবে হবার নয় প্রিয়ে। না স্বামী না, ওই স্বর্গসভায় সর্বনাশের কারণ। স্বর্গসভায় গিয়ে কতবার আমি তোমায় হারিয়ে ফেলেছি। প্রিয়ে গো না, এই কথা বলো না প্রিয়ে। জানো প্রিয়ে, জানো আমাদের যে অনেক বড় পরিচয় আছে, যে পরিচয় নিয়ে আমরা বেঁচে আছি, যে পরিচয় নিয়ে আমরা স্বর্গসভায় প্রত্যেকদিন নৃত্য গীত করি, সেই পরিচয়ের কথা কি তুমি ভুলে গেছো প্রিয়ে? পরিচয়? কি পরিচয়? তবে আমি বলি, তুমি শোনো প্রিয়ে। বেশ। অবনি ওগো পয়ুষা ওগো চলো প্রিয়ে, আমরা তো করিতে যা ও প্রিয়ে গো তুমি বানে রাধার কন্যা প্রিয়ে গো ও গো প্রিয়ে নামিটি তো মারুষা বলি
কত সুন্দর তোমার মাতা পিতা তোমার নাম রেখেছি প্রিয়ে। তোমার পরিচয় আছে প্রিয়ে, অনেক বড় পরিচয়। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, স্বয়ং অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, সে আমার কে জানো প্রিয়ে? বলো। তবে শোনো আমি বলছি। ও প্রিয়ে গো, ওই আমি কামে দেবের পুত্র প্রিয়ে গো, ও গো শ্রীকৃষ্ণের নাতি বলে শ্রীকৃষ্ণ ভগবান, সে আমার দাদু প্রিয়, ভয় নেই। চলো নৃত্য গীত করতে যাবো, আমাদের দেবতারা প্রাণ ভরে আশীর্বাদ করবে প্রিয়। চলো প্রভু। চলো প্রিয় চলো। ভগ্নী বলো। কিছুক্ষণ অপেক্ষা করো, দেখবে নিশ্চয়ই আসবে সারুদ্ধ। বেশ দাদা। অবচেনে প্রণয়ভাত দেবরাজ ইন্দ্র। আশীর্বাদ করি চিরশিক্ষিত হতো। জানতে পারি আজকে হঠাৎ করে দেবঋষি নারদ দ্বারা কেন করেছেন পুনরায় দেবসভার মাঝে আনায়ন? অনেক বলুন। উৎসামা মর্তের বুকে ভগিনী পদ্মাবতী এসেছে আমার দেবসভার মাঝারে শুধুমাত্র তোমাদের নিত্যগীত শ্রবণ দর্শন করবার জন্য। সেই কারণে মহামার দেবর্ষী নারদারা তোমাদের আমন্ত্রণ জানিয়েছি। ও বলে প্রিয় গো, বলো। আজ সত্যি দেবরাজের আদেশ পালন করা হচ্ছে আমাদের কর্তব্য। হ্যাঁ। তুমি গাইবে, তোমার গাওয়ার ছন্দ ছন্দে আমি আমার বীণা বাজাবো। বেশ তাই হবে। গাও প্রিয় গাও। না। ঝুমুর ঝুমুর নুপুরি বাজে, ঝুমকা খুলে যা, তাই মরি লাজে। গাও প্রিয় গাও। ঝুমুর ঝুমুর নুপুরি বাজে, ঝুমকা খুলে যা, তাই মরি লাজে। কি বলেও শরৎ, আজ নৃত্য গীত করতে করতে তোমাদের নৃত্যে তালভঙ্গ হয়ে গেল কেন? কি হয়েছে তোমাদের? বুঝতে পারছি না হঠাৎ করে কেন নৃত্যের তাল ভেঙে গেল। তার সঙ্গে যেন আমার বিনার তামার ছিঁড়ে গেছে। দেবরাজ অপরাধ মার্জনা করবেন দেবরাজ, আমাদের না জানতে বড় ভুল হয়ে গেছে দেবরাজ, আমাদের না জানতে বড় ভুল হয়ে গেছে। অনি উৎসামা, তোমরা হচ্ছে আমার দেবসভার প্রধান অপ্সরী। প্রত্যহদিন কত সুন্দর নৃত্য গীত করে সকল দেবতার মনোরঞ্জন করে তোমরা। আজ যে নৃত্যে তাল হয়ে পড়ে ফেলেছ, আমি তোমাদের করলাম ক্ষমা। শুরু করো দ্বিতীয়বার নৃত্য গীত। আবার শুরু করো। আখিতে মন বিজলি হানে, কান্দে সখী ঘরের কোণে। আখিতে মন বিজলি হানে, কান্দে সখী ঘরের কোণে।
হ্যালো সারে গা মা পা মা গা সানি গা পা রে ধা পা সারে সানি রে মা পা মা গা মা রে সা সারে গা মা পা রে সারে গা মা পা রে ধা রে ওরে ওরে ভাবিস নরকে এই মুহূর্তে আমি তোমাদের করলাম অভিশাপ। ক্ষমা করবে দেবরা, নৃত্য করতে যখন যায় মনে হচ্ছে যে মস্তকে মোদের সর্প আঘাত করছে। সর্প? আমার দেব সবাই সর্প? দাদা তবে তো আমি তো এসেছি অষ্টকোটি নাগের জননী, এই দিবসভায় তবে কি আমায় অপমানিত করা হচ্ছে? আগে যদি জানতাম কিছুতেই এই উৎসব নৃত্য গীত শ্রবণ করতে পারতাম না। এই শালিকা সবাই আমি উষামা অনি তোমরা হচ্ছ আমার দেবসভার প্রধান অফিসার। আমি তোমাদের বড্ড ভালোবাসি। এক এক করে দুধরি বাড়িতে তাল ভাঙা করেছো, আমি তবু তোমাদের করলাম ক্ষমা। কিন্তু মনে রেখো এ তোমাদের শেষ পরীক্ষা। এইবার যদি কোনো নৃত্যের তাল ভাঙো আমি তোমাদের করবো চরম অভিশাপ। প্রিয় গো, এবার সুন্দর করে গাইবে যেন আমাদের নিতে না তাল ভাঙবে। তাই হবে। বাপরে গা আজ দেব শোভার মাঝে আমরা গেয়ে যাব গান, দেব শোভার মাঝে আমরা গেয়ে যাব গান। আজ ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে, ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে, একটা রাতে দেব শোভার মাঝে আমি যাব দেব শোভার মাঝে আমি যাব। এই মুহূর্তে আমি তোমাদের করলাম অভিশাপ। যাও দ্বাদশটি বছর ভর্তি হয়ে গিয়ে আজ থেকে তোমার করো নিবা। দেবরাজ এ কি করলেন দেবরাজ? আমরা একটু অন্যায় করেছি বলে আপনি আমাদেরকে এমনি করে অভিশাপ করলেন দেবরাজ। আমি তোমাদের অভিশাপ করেছি, তাই এক মুহূর্ত বিলম্ব না করে তোমরা এই মুহূর্তে পরিত্যাগ করে দাও। দেবরাজের চরণ ধরে ক্ষমা চাইলে আমাদের নিশ্চয়ই ক্ষমা করে দেবে। কি চলে আমরা দেবরাজের চরণ ধরে ক্ষমা চাই। বেশ দেবরাজ ওগো আপনি আমাদের ক্ষমা করুন দেবরাজ। হ্যাঁ, দেবরাজ। ও বলি ওগো দেবরাজ আমাদের বিনা দোষে ওই ওগো দিলে এই অভিশাপ। পড়ি
মাঝে আপনি এমনি করে আমাদের দূর দূর করে দাঁড়িয়ে দেবেন না দেবরাজ। ওগো ওগো দুটি জীবকে আপনি ক্ষমা করে দিন। ও তো দুটি জীবকে থাকবার জন্য কোনো স্থান দিন দেবরাজ। আপনাদের কাছ থেকে ভিক্ষে করছি, আপনি আমাদেরকে থাকবার জন্য স্থান দিন। আনি উষামা, তোমরা হয়তো ভুলে গেছো এ হচ্ছে আমার পবিত্র দেবসভা। আর এই পবিত্র দেবসভায় তোমাদের মতো পাপিষ্টের কোনো স্থান নেই। তাই অভিশাপ যখন করেছি, আর বিলম্ব না করে তোমরা এই মুহূর্তে ছুটে যাও মর্তের মুখে। দেবরাজ আপনি তাহলে আমাদের সত্যি সত্যি ক্ষমা করবেন না? না, আমরা ক্ষমার অযোগ্য হয়ে গেলাম আপনার কাছে। বেশ, চলে যাবো দেবরাজ। যাবার আগে অভিশাপ করে দিয়ে যায়। অভিশাপ যেমনি করে আজ থেকে দ্বাদশটি বছরে মর্তলোকে গিয়ে আমরা নরকে যারা মরমে মরমে উপভোগ করবো, তেমনি ভাবে অন্ধকারে বিরাচ্ছন্ন হবে আপনার এই সুন্দর দেবসভা। এই দেবসভার মাঝে দ্বাদশটি বছর নিত্য গীত হবে না। অন্ধকারে থাকা কি জ্বালা, সেইটা আপনিও মরমে মরমে উপভোগ করবেন। অভিশাপ করলাম, অভিশাপ করলাম। যাও, তবুও যাও তোমরা সেই মর্তের মুখে। চলো গো, চলো চলো। দাঁড়াও দাঁড়াও উৎসব অনিরুদ্ধ। ভগ্নী, যেতে দাও, যেতে দাও এই পাপিষ্ঠদের। না দাদা, আজকের দিনে দেখো না, সমস্ত দেবগণ বইমুখ হয়ে চলে গেছে। উৎসব অনিরুদ্ধের ভার কেউ নিতে চায় না। এই দুটি জীবকে আমার হস্তে তুলে দাও না দাদা। ভগ্নী, কি করবে, কি করবে তাদেরকে নিয়ে তুমি? ওগো দাদা, উৎসব অনিরুদ্ধকে ওই মর্তের বুকে নিয়ে গিয়ে আমি বিশ্বমদের বিশ্ব পূজিতা হতে চাই। ভগ্নী, হ্যাঁ, তাহলে আজ দেবসভার মাঝে তার যে নৃত্যের তাল ভঙ্গ করেছে, তার প্রধান কারণ তুমি। হ্যাঁ, তাদের কোনো অপরাধ ছিল না। আমার এই চক্রবর্তী তাদের নৃত্যের তাল ভঙ্গ হয়েছে এই স্বর্গসভা। দাদা, শতধিক তোমায় ভগ্নী, আমি ভাবতে পারি না যে মর্তের বুকে ছুটেছে তুমি আমার সঙ্গে, তুমি আমার সঙ্গে এত বড় ছড়া করতে পারবে ভগ্নী? আমি যে নিরুপায় হয়ে ছলনার আশ্রয় নিয়েছি, আজকের দিনে উৎসব অনিরুদ্ধকে আমি ভিক্ষে স্বরূপ চাই। আমার হস্তে তুলে দাও না দাদা। আমি আমার সঙ্গে দেব তোমার হাতে তুলে। উৎসবা, দেবরাজ, আনি, দেবরাজ, আজকে দিনে আমি বড় ভুল করে ফেলেছি। ওই মায়ার চলে পড়ে আমি তোমাদের অভিশাপ করে ফেলেছি। তাই এসো, আমি তোমাদের তুলে দেবো ভগ্নী পাতাবতীর হস্তে। করি ভগ্নী, আমি উৎসাকে দিলাম পঞ্চম ফুলে, অনেকে দিলাম সপ্তম ফুলে। মনে রেখো, যেদিন দ্বাদশটি বছর পূর্ণ হবে, আমি আমার উৎসব থেকে আমার এইভাবেই বুকের মাঝে ফিরিয়ে নেব। চলে এসো উৎসব অনিরুদ্ধ। চলেই যাবো জননী। যাবার আগে শুধুমাত্র একটি বার দেবরাজের চরণে প্রণাম জানিয়ে বিদায় নিতে দাও জননী। প্লিজ তাই দেবরা আনি, স্থিরচিত্রে দাঁড়া, আপনার চরণে প্রণাম জানিয়ে বিদায় নেবো দেবরা। প্রাণ ভরে আশীর্বাদ করছি, যা ওই মর্তেরকে তোমরা ভালো থাকবে, সেটাই তোমরা একসঙ্গে থাকবে। ওই আজি প্রণাম অনেক জানাই ও দেবরা, আপনার দুচরণে ওগো প্রণামে জানাই ও দেবরা, আপনার দুচরণে। মর্ত ধামে